ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত দিয়ে মাদক চোরাচালান থামছেই না। ভারত থেকে বিভিন্ন পয়েন্ট দিয়ে নিয়মিত ঢুকছে মাদকদ্রব্য, যা ছড়িয়ে পড়ছে রাজধানী সহ বিভিন্ন জেলায়। মাদকের বিস্তার ঠেকাতে যথাসাধ্য চেষ্টার দাবি প্রশাসনের। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় হরহামেশাই দেখা মেলে মাদক কেনাবেচা ও সেবনের এমন চিত্র। নেশার টানে জেলার বাইরে থেকেও অনেকে ছুটে যান ভারতীয় সীমান্তবর্তী গ্রামগুলোতে। 950। বিজয়নগর, কসবা ও আখাউড়ার সাথে ভারতের 72 কিলোমিটার সীমানা রয়েছে। কাঁটাতারের বেড়া থাকলেও বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রতিবেশী দেশ থেকে ঢুকছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য বলছে, বিজয়নগরের সিঙ্গারবিল, মিরাসানি, বিষ্ণুপুর, কালাছড়া সহ কয়েকটি পয়েন্ট দিয়ে মাদক চোরাচালান হচ্ছে। আখাউড়ার কর্নেল বাজার, শিবের বাজার, আনোয়ারপুর, গঙ্গাসাগর ও আজমপুর এবং কসবার মাদলা, মাইনপুর, আকবরপুর, কৈয়া সহ কয়েকটি এলাকাও মাদক চোরাচালানের হটস্পট। এসব মাদক পরবর্তীতে সড়ক, রেল ও নৌপথে ছড়িয়ে পড়ছে রাজধানী সহ বিভিন্ন জেলায়। মাদকের বিস্তারের কারণে বাড়ছে নানা ধরনের অপরাধ, এতে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, তাদের তালিকায় জেলায় 600-র মতো মাদক কারবারি রয়েছে। সীমান্তবর্তী জনপদের অনেকেই জড়িয়ে পড়ছে চোরাচালানে। তালিকার ব্যাপারটা হলো, কেউ এখানে থাকে কিংবা বাইরে চলে যায়, তখন কিন্তু আমরা চেষ্টা করি যখন নবায়ন করে আবার পাঠানোর আগে আমরা ওই ব্যক্তিবর্গ সম্পর্কে একদম শিওর হয়ে পাঠানোর চেষ্টা করি। মাদক জব্দ ও কারবারিদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালানোর কথা বলছেন প্রশাসনের কর্মকর্তারা। ত্রিপুরা রাজ্যে পাহাড়ে প্রচুর গাঁজার মাদকের চাষ হয় এবং এটাই তাদের প্রোডাক্ট, কিছু পণ্য। এই পণ্যটাকে তারা বর্ডার এইদিকে, আমাদের এইদিকে ঠেলে দেয়। মার্কেটিংটা আমাদের এদিকে। ফিডার রোডগুলো আছে মেন সড়কে ওঠার, এখানে চেকপোস্ট করি এবং আমাদের উদ্ধার অভিযান এগুলো চলমান আছে, কিন্তু মাদক সাপ্লাই তো বন্ধ হচ্ছে না। কয়েকটা কারণ আছে সীমান্তে বেড়ে যাওয়ার, পাচার বেড়ে যাওয়ার। তার মধ্যে হচ্ছে যে বিজিবি যে পোস্টগুলো আছে, এগুলো প্রায় একটাতে একটা গ্যাপ প্রায় 5-6 কিলোমিটারের মধ্যে। তো ইন বিটুইন দিস প্লেস দেখা যায় অনেক সময় চোরাকারবারীরা আসা যাওয়া করতে তাদের একটু সুবিধা হয় আর কি, অথবা বেগ পেতে হয় না আর কি। মাদক চোরাচালান ঠেকাতে সীমান্ত এলাকার মানুষের সচেতনতার উপরও জোর দেওয়া হচ্ছে।